খেয়াল করো, আজকে আমরা 15 নম্বর অঙ্ক করবো। এই 15 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। আহ মনোযোগ দিই আমরা সবাই। অঙ্কটাতে কি বলছে? বলছে দ্য ফলোয়িং ইজ দ্য রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ দ্য এভারগ্রিন ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। 2016 সালের 31শে ডিসেম্বরেরই আমাদের এইখানে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে। তো রিসিপ্ট পাশে তো এই যে যে তথ্য থাকে সেগুলো আগেও দেখছি আমরা, এখনো দেখছি একই রকমই আছে। কি কি আছে দেখি। বলতেছে কি, ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সে আজকে দুইটা আছে। কয়টা আছে? ক্যাশ ইন হ্যান্ড দুটো আছে। আর ক্যাশ অ্যাট ব্যাংক। অ্যাকচুয়ালি এরকম থাকে, আমি এরকম দিয়ে দিলাম, এরকমই থাকে আর কি। হ্যাঁ, যেহেতু উপরে আমার দেওয়া, নিচে দুটো আলাদা করে দেওয়াই থাকবে। তাহলে আসেনি তো। ওপেনিং ব্যাংক দুটো কি ওপেনিং অ্যাসেট না? হ্যাঁ জি। আবার নিচে সাবস্ক্রিপশন দেখো 3টা সালের দেওয়া আছে। এখানে 15 সালের টাকা, তারপরে 16 সালের টাকা, আর কোন সালের টাকা? 17। 17 সালের টাকা। ঠিক আগের দিনগুলোর মতোই, তাই তো? 15, 16, হ্যাঁ 17। এখন কথা হচ্ছে এই 3টা সালের টাকা তো 500, 20,000 আর 750। এন্ট্রান্স ফি আছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আছে, ডোনেশন আছে, হল রেন্ট আছে, সেল অফ ওয়েস্ট পেপার। ডান দিকে রেন্ট আছে ইনক্লুডিং ফর 2017 400 টাকা। মানে এইখানে একটা সমন্বয় দেওয়া আছে। টোটাল দেওয়া আছে 6,000 টাকা, আর এখানে ভিতরে দেওয়া আছে 400 টাকা 17 সালের। মানে এটা অ্যাডভান্স। এটা কি? অ্যাডভান্স। 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 16 সালের অঙ্ক করতেছি কিন্তু এখানে বলতে 17 সাল 17 সালের টাকাটা আগেতে পাইছি। অ্যাডভান্স। এবার টেলিফোন জি ভাই। চার্জ, স্টেশনারি, রেন্ট অ্যান্ড ট্যাক্স, স্যালারি, লাইব্রেরি, প্রিন্টিং এন্ড চার্জ, ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স কি কি? ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক, তাই তো? তাহলে এই দুটো হচ্ছে হ্যাঁ। ক্লোজ। হুম। এই দুটো কি? ক্লোজিং ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং অ্যাসেট। হ্যাঁ। এখন ওপেনিং অ্যাসেটে দুটো পেয়েছিলাম, ক্লোজিং অ্যাসেটেও দুটো পেয়েছি আমরা। সমন্বয়তে আরো কিছু বলছে। কি বলছে সমন্বয়তে? এটা স্ক্রিনশট দিতে পারেন সবাই, অঙ্কটা যেহেতু প্রেজেন্ট করাই আছে। দ্য ক্লাব হোল্ডস 10% গভর্নমেন্ট সিকিউরিটি অ্যামাউন্টিং টু টাকা 40,000 টাকা। তাহলে এইটা একটা কি ইনভেস্টমেন্ট না? জি ভাই। হ্যাঁ। রাইট। এবং এই ইনভেস্টমেন্টের উপরে 10% ইন্টারেস্ট কাটতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে 40,000 টাকা, এটা কি ওপেনিং অ্যাসেট না ক্লোজিং অ্যাসেট? ভাই বুঝিনি কোন কথা বলছেন। এই যে 40,000 টাকা, 10% গভর্নমেন্ট সিকিউরিটিজ, হুম। এটা কি, এটা তো ইনভেস্টমেন্ট নাকি? হ্যাঁ। তাহলে এই ইনভেস্টমেন্টটা কি ওপেনিং না ক্লোজিং? এটা ক্লোজিং। ক্লোজিং। দেখো, ক্লোজিং। আমি একটা হিন্ট দিয়েছিলাম, সেই হিন্টসটা হচ্ছে এটা আছে কোন জায়গায়। সমন্বয়। কয়বার যাবে তাহলে এটা? দুইবার। দুইবার যাবে। দুইবার। তাহলে দুইবারই অ্যাসেট দিকে যাবে। তাহলে কোন অ্যাসেটে? ওপেনিংটা যাবে ওপেনিং অ্যাসেটে, ক্লোজিংটা ক্লোজিং অ্যাসেটে। তাহলে দুইবার চলে গেল। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? যদি এটা দুইবার যায়, ওপেনিং অ্যাসেটে একবার এবং ক্লোজিং অ্যাসেটে, তা হুম। না হলে তো আর দুইবার যাচ্ছে না, কারণ সম্পদ তো ও সম্পদের মধ্যে আচ্ছা। বসবে, অন্য কোথাও তো বসতে পারবে তার না। মানে না। তার মানে এটা ওপেনিং তার অ্যাসেট, মানে ওপেনিং অ্যাসেটেও বসবে, হ্যাঁ, ওপেনিং আবার সেটা ক্লোজিং আর অ্যাসেটেও ব্যালেন্স বসবে। শিটেও যাবে। কথা কি বুঝাতে পারছি আমি? জি তার ভাই। মানে এটা ক্লোজিং ব্যালেন্স না, কিন্তু এটা ওপেনিং ব্যালেন্স। এবং এটা যদি ওপেনিং ব্যালেন্স হয়, তাহলে এর উপরে আমি 10% ইন্টারেস্ট পাবো। কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো? এইট টেন টেন পার্সেন্ট 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 ইন্টারেস্ট। এক্স্যাক্টলি, এটা মাথায় থাকে যেন। এরপর আরেকটা কথা বলতে, তো লাইব্রেরি অ্যাকাউন্ট স্টুড এর টাকা 20,000 1 জানুয়ারি 2016। এটা তো বলাই আছে 2016 সালের জানুয়ারি 1 তারিখে। তার মানে এটাও ওপেনিং অ্যাসেট। এটাও কি? ওপেনিং অ্যাসেট। ওপেনিং এ। সঙ্গে সঙ্গে এটা আর একবার ক্লোজিং অ্যাসেটেও যাবে। আবার কি, এই যে পেমেন্ট পাশে লাইব্রেরি আছে 3,000, এটা কি নিউ পারচেস না? হ্যাঁ। জি। তাহলে এটা একটু আগেই করালাম যেভাবে, ঠিক সেম নিয়ম, তাই তো? দেখ, আমি তো হ্যাঁ। অঙ্ক না, করাবো, এটা কি করলে তো। ফি? এটা কি ফিক্সড আছে? লাইব্রেরি অ্যাকাউন্ট এটা কি ক্লাবের অঙ্ক না? হুম। তো ক্লাবে একটা লাইব্রেরি আছে, ওই লাইব্রেরির পুরো একটা মেইনটেইন হয়, তার একটা অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? ও অর্থাৎ আচ্ছা। ব্যাংক অ্যাকাউন্টের মতো এটা। ব্যাংক অ্যাকাউন্টের মতো, কিন্তু সেটা ব্যাংকে না হয়ে তার জন্য আলাদা একটা লেজার মেনটেন করা হতে পারে। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। ওকে। এরপরে 3 নাম্বার সমন্বয় হলুদ কালার করা আছে, এটা সবার শেষে বোঝাবো। তারপরে দেখেন 4 নাম্বার আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস আছে, রেন্ট 300 টাকা, প্রিন্টিং 150 টাকা। তাহলে এটা সমন্বয় বোঝা যাচ্ছে।
এরপরে দেখেন মাত্র হুম এই চারটা সমন্বয় দিয়েই শেষ। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2000। এখানে সাল দেওয়া নেই, অ্যান্ড ব্যালেন্স শিট দেওয়া আছে অ্যাট দ্যাট ডেট, সাল তো উপরেই দেওয়া আছে, তার মানে নতুন করে সাল না দিলেও চলে। তো এইখানে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে বলছে আর ব্যালেন্স শিট করতে বলছে, কিন্তু আমার প্রশ্ন ছিল ওইটাই যে প্রথমে আমরা পড়ে কি দেখলাম ক্যাপিটাল ফান্ড আছে না নাই? নেই, নাই করতে হবে। নাই। তাহলে ওয়ার্কিং করতে হবে, তাহলে ছকটা ঠিক আগের মতোই হবে, তাই না? হ্যাঁ, জি ভাই তাহলে এই ছকটা হবে এরকম, ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড। প্রথমে আমরা কি লিখি, এখানে ওপেনিং অ্যাসেট লিখি। ওপেনিং আছে। তাহলে এইখানে আমি প্রথমে ওপেনিং অ্যাসেট লিখবো, লিখলাম, এর লেস করব ওপেনিং লায়াবিলিটিস, কিন্তু আমি যতদূর পড়ে আসছি কোথাও ওপেনিং লায়াবিলিটিস নাই, এই জন্য আর এখানে সূত্রে লিখলাম না। ওপেনিং লায়াবিলিটিস নাই মানে আচ্ছা কি, জিরো না? হ্যাঁ তাহলে ওপেনিং অ্যাসেট যা হবে ওপেনিং ক্যাপিটাল ফান্ডের পরিমাণও তো তাই হবে নাকি? তাই হবে, যেহেতু বাদ কিছু যাচ্ছে না। রাইট, যেহেতু বাদ দেওয়ার মতো কোনো লায়াবিলিটিস নাই, তো নাই কিনা সেটা আমরা পরে আরেকবার দেখব। এবার আমরা ছক কাটবো কোনটা, যে ছকটা আমি একটু আগেই বললাম, ছকটা হবে কি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ছকটা এই তো আমি কাটলাম এখানে। ওকে, ডান দিকেও একই কাজটাই করি। ওকে, এবার কি ব্যালেন্স শিটের ছক কাটবো না? তাহলে ব্যালেন্স শিটেও জি ভাই একই কাজ করি। ওকে, চলে যাই আমি এবার এনটিতে নাকি। হ্যাঁ এনটি একটু খেয়াল করি। প্রথমে ওপেনিং অ্যাসেট মানে ওপেনিং ব্যালেন্স কয়টা কয়টা আছে? দুইটা না ওপেনিং অ্যাসেট, দুটো আছে। ক্যাশ হ্যাঁ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। তাহলে এই দুটোই আমি ওপেনিং অ্যাসেটে বসাবো, 250 টাকা আর 20,550 টাকা। তাহলে দেখেন ওপেনিং অ্যাসেটে আমি দুইটা বসাবো, 250 টাকা আর 20,550 টাকা। দেখেন তো বসাইছি? জি ভাই দেখেন এই যে টাকার কলামে, এখানে টাকার কলামে দেখেও আপনি বলতে পারবেন যে আসলে বসাইছি কিনা। এরপরে আমরা দেখব কি পরে কি আছে। এবার ক্লোজিং অ্যাসেটটা এই দুটো বসাবো না, আগে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক। সর্বপ্রথম কাজই কিন্তু আমাদের হ্যাঁ এইটা, ওপেনিং এই ক্যাশ আর ক্লোজিং ক্যাশ এই জিনিসটাকে ক্লিয়ার করা। তাহলে ক্লোজিং ক্যাশ হুম, অ্যাসেট দিকে বসবে না ব্যালেন্স শিটের? ব্যালেন্স শিটে জি বস। তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে আমি এই বসালাম ক্যাশ ইন হ্যান্ড আর এই ক্যাশ অ্যাট ব্যাংক বসাইছি। জি ভাই ওকে, ঠিক তারপরে এইবার আমি এক এক করে শুরু করব। এক এক করে কোন জায়গা থেকে? এখান থেকে, সাবস্ক্রিপশন। প্রথম এন্ট্রির নাম কি এখানে? সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন এখানে কয়টা সালের আছে? 3টা, সর্বপ্রথম কোন সালের জন্য করব? 16 সাল। 16 সাল মানে কারেন্ট ইয়ার। তাহলে কারেন্ট ইয়ারের সাবস্ক্রিপশন আমি পেয়েছি কত, 20,000। হুম, তাহলে এর জন্য কি কোনো সমন্বয় ছিল? এই যে সমন্বয় দেখা যাচ্ছে চারটা সমন্বয়, এখানে কোনো সাবস্ক্রিপশন রিলেটেড কোনো সমন্বয় নাই, আছে? না, না ভাই তাহলে ইনকাম পাশে সরাসরি 20,000। ইনকাম পাশে সরাসরি কত? 20,000। তাহলে এই হলো ইনকাম পাস। ইনকাম পাশে সরাসরি সাবস্ক্রিপশন আমি 20,000 টাকা বসালাম। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ইনকাম পাশে বসালাম, তাহলে এবার নেক্সট চলে যায়। নেক্সট কি? সাবস্ক্রিপশন তো 15 সালেরও আছে, আছে না? আছে। ভাই 500 টাকা। তাহলে 15 সালের টাকা আমি 16তে পাচ্ছি কেন? কারণ 15তে বকেয়া ছিল লাস্টে, তাই তো? হুম, তা 15 লাস্ট মানে কি, 16 শুরু। হ্যাঁ কি? আর 16 শুরু মানে ওপেনিং অ্যাসেট। 16 শুরু মানে কি? ওপেনিং ওপেনিং। আছে। তাহলে ওপেনিং অ্যাসেটে কি লিখবো, সাবস্ক্রিপশন ডিউ লাস্ট ইয়ার নাকি হ্যাঁ, 500 জি টাকা ভাই তাহলে ওপেনিং অ্যাসেটে বসাবো সাবস্ক্রিপশন ডিউ লাস্ট ইয়ার, অথবা লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন ডিউ, যে কোনো ভাবে আপনি এখানে এই কথাটা লিখে রাখতে পারেন যে লাস্ট ইয়ার, এটা বোঝার জন্য আর কি। হ্যাঁ, এটা আপনার সুবিধার জন্য, লাস্ট ইয়ার 500 টাকা। ওকে, জি ভাই। এবার আমি কোথায় যাব, সাবস্ক্রিপশন 17 সালের টাকায় যাব না? হ্যাঁ, হ্যাঁ 17টা অ্যাডভান্স পেয়েছি, মানে আয় অগ্রিম দায় পাশে, কোন পাশে? দায় তাহলে দায় দায় যাবে মানে কি, ক্লোজিং দায়। দায় মানে কি? ক্লোজিং তাহলে এই যে অ্যাডভান্স ব্যালেন্স। সাবস্ক্রিপশন, হ্যাঁ ব্যালেন্স শিটের দায় পাশে অ্যাডভান্স সাবস্ক্রিপশন 750 টাকা। ওকে,
জি। ভাই এটা ওপেনিং তাই হলো না কেন? তুমি টাকাটা পেয়েছো কবে? 16 ডিসেম্বরে সালে 16তে পাইছো। কোন সালের টাকা 16তে পাইছো? 17 সালের টাকা। 17 সালের টাকা 16তে পাইছো। তোমার ওপেনিং এ বসবে কোনগুলো, যেগুলো 15 সাল রিলেটেড সেইগুলো। ও আচ্ছা, এটা তো 15 সাল রিলেটেড। 16 এবং 17 রিলেটেড, এটা তো 15 কোনো রিলেশন নাই, আছে? না। না ওকে। আর এই অ্যাডভান্সটা পাচ্ছ তুমি বছরের শেষে, তো বছরের শুরুতে তো কোনোভাবে পাওয়ার সুযোগ ছিল না, ছিল? আর না এক, ছিল না। হ্যাঁ, আর একটা ওয়ে বললাম আর কি। এরপরে এক এক করে এন্ট্রান্স ফি 50 টাকা ট্রান্সফি ইনকাম পাশে বসবে। কোন পাশে বসবে? ইনকাম ইনকাম পাস। পাশে। কোনো সমন্বয় নাই, তাহলে ইনকাম পাশে এন্ট্রান্স ফি 50 টাকা বসাইছি। হ্যাঁ। হ্যাঁ। এরপরে কি আছে? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন খুব ভালো করে ইনভেস্টমেন্ট। দেখবেন এটা। কয় টাকা পাইছেন সমন্বয় আপনি? আছে। কয় টাকা পাইছেন আপনি? 1000 টাকা পাইছি আর 3000 টাকা তাহলে বকেয়া রয়েছে। এই যে আমি প্রথমেই বলেছিলাম, সমন্বয়ে আমার ইনভেস্টমেন্ট আছে 40,000 টাকা, আছে? আছে হ্যাঁ। এর উপরে আমি ইন্টারেস্ট পাবো কত পার্সেন্ট? 10%। 10%। কাটলে কত হয়? 4000 টাকা। আমি কি 4,000 পাইছি? না, না, 1000 পাইছি। 1,000 1000 পাইছি। পাইছে। তাহলে এখনো পাবো কত? 3000। 3000। তাহলে এটা বকেয়া আছে, তাহলে ডিউ হিসাবে যোগ করতে হবে, তাই তো? কোন পাশে? ইনকাম পাশে। কোথায়? ইনকাম ইনকাম পাস। ইনকাম। তাহলে ইনকাম পাশে আমি লিখবো এরকম ভাবে, প্রথমে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট 1,000 টাকা। ইনকাম। এবার অ্যাড ডিউ কত টাকা? 3000। এখন 3,000 কিভাবে পেলাম দেখাই দেওয়া লাগবে নাকি বুঝছেন? না ভাই, বুঝছি। বুঝছি। তারপরেও দেখাই দিই, তারপরেও দেখিয়ে দিই কি হচ্ছে। ওকে, ফার্স্ট ব্র্যাকেটে চল। দিই। কি রে? ও, কিবোর্ডে ডাক কাজ করে না কেন? আচ্ছা, যাক, কাজ করতেছে না ও, কেন জানি না। নাম লক চিপস নাকি? কি রে লেখা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তো লেখার কোনো সুযোগ নাই, হ্যাঁ, কারণ এখানে তো সব আমি ইয়ে করে রাখছিলাম। যাই হোক, আসি। তাহলে এটা তো বুঝতে পারছো তো নাকি? জি ভাই, ঠিক জি আছে। ভাইয়া বুঝছি আমরা। হ্যাঁ, বুঝলে আহ, এখানে ব্র্যাকেটে এই কাজটা করবেন, হ্যাঁ। ওকে, এবার বলেন, এই যে 3,000 টাকা, এটাই তো সমনের এন্ট্রি নাকি? জি ভাই। তাহলে এই সমন এন্ট্রি আরেকবার কোথায় বসবে? সম্পদে যাবে। সম্পদ। অ্যাসেট দিকে, মানে আমি এই আয়টা এখনো পাবো। তাহলে অ্যাসেট দিকে যখন বসবে আমি একবারে বসাই দিই কোনটা, ইনভেস্টমেন্ট সহ বসাই দিই নাকি? হ্যাঁ। এই হুম। জি ইনভেস্টমেন্ট ওপেনিং অ্যাসেটে বসবে 40,000, সেটাকে বসাই দিই। এবং ক্লোজিং অ্যাসেটেও বসবে 40,000। তাহলে ওপেনিং অ্যাসেটে ইনভেস্টমেন্ট 40,000, ওপেনিং অ্যাসেটে ইনভেস্টমেন্ট 40,000 বসাইছি। হ্যাঁ। জি ভাই। আর ক্লোজিং অ্যাসেটেও বসবে 40,000, এই যে 40,000 বসালাম। হুম। হ্যাঁ। আর ওর ইন্টারেস্ট আমি ডিউ হিসাবে পাবো পরে, সেটাও সেটাও অ্যাসেট দিকে বসবে, বসাইছি। হ্যাঁ। জি অনেকে ভাই। যে ভুলটা করেন, ইনভেস্টমেন্টের সঙ্গে ইন্টারেস্ট ডিউটা যোগ করেন, এটা কি ঠিক নাকি ভুল? ভুল এটা। ওইটা ভুল। কেন ভুল? কেন ভাই? কারণ ইনভেস্টমেন্ট হচ্ছে লং টার্ম লায়াবিলিটিস, মানে লং টার্ম ইনভেস্টমেন্ট। আমাদের অ্যাসেট 5 প্রকার। কি কি 5 প্রকার জানেন? কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট আর ফিকশন অ্যাসেট। ফিকশন আছে। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, আর ইন্টারেস্ট হুম। ডিউটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। দুটো দুই ধরনের জি অ্যাসেট। ভাই। এই জন্য এটা হ্যাঁ। যোগ করা যাবে না। কথা কি বোঝাতে পারছি আমি? হ্যাঁ, বুঝছি। ওকে, এবার যাই পরেরটা। পরেরটা হচ্ছে ডোনেশন, হল রেন্ট, ওয়েস্ট অফ এই তো সেল। এই তো এই তো এই তো। হ্যালো, জি ভাই। ডোনেশন, হল রেন্ট, সেল অফ ওয়েস্ট পেপার, পরপর তিনটা, এই তিনটার জন্য তো কোনো সমন্বয় ছিল না, ছিল?
না। তাহলে না, ছিল না। ইনকাম পাশে সরাসরি ইনকাম পাশে 10,000, তারপরে 1200, ও সরি ডোনেশন বাদ, আমি তো ডোনেশনের জন্য নিচে দাগ দিয়ে রাখছি, এটাও হলুদ কালার দিয়ে রাখি, পরে বোঝাচ্ছি। ডোনেশন বাদ, হল রেন্ট, সেল অফ ওয়েস্ট, দুটো দুটো বোঝাবো, 1250 টাকা। এই দুটোর জন্য কোনো সমন্বয় নাই, কিন্তু ডোনেশনের জন্য সমন্বয় ছিল, এই জন্য ডোনেশন রেখে দিয়েছি, এটা পরে বোঝাচ্ছি। তাহলে এই দুটো ইনকাম পাশে আচ্ছা। বসবে না? হ্যাঁ। জি। তাহলে ইনকাম পাশে বসাই, ইনকাম পাশে দুইটা পর পর, এই যে হল রেন্ট আর সেল অফ ওয়েস্ট পেপার। ওকে। জি ভাই। ভাই। জি। তারপরে কি ছিল? ডান দিকে, ডান দিকে প্রথমে রেন্ট, প্রথমে কি আছে? রেন্ট 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 6,000 টাকা, কিন্তু 17 সালে টাকা আছে কত? 400। তাহলে 4,000। এটা কি অ্যাডভান্স না? হ্যাঁ। হুম। তাহলে প্রথমে তো অ্যাডভান্স মাইনাস হবে। আবার সমন্বয়ের দেখেন 4 নম্বরে বলছিল রেন্ট আউটস্ট্যান্ডিং আছে কয় টাকা? 300। তাহলে এই 300। আউটস্ট্যান্ডিংটা আবার যোগ করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে অ্যাডভান্স মাইনাস আর যোগ আউটস্ট্যান্ডিং করতে। যোগ, তাই তো? তাহলে আমি এটা করব কোন পাশে? এক্সপেন্ডিচারে। এক্সপেন্ডিচারে। দেখেন, রেন্ট প্রথমে লিখলাম 6,000, লিখছি, লেস হ্যাঁ। অ্যাডভান্স 400, দেখলাম। 5600, অ্যাড ডিউ হলো 300, থাকে 5,900 টাকা। ওকে। হ্যাঁ। তাহলে এইখানে সমন্বয়টি ছিল কোনটা কোনটা? ডিউ আর অ্যাডভান্স। ডিউ আর অ্যাডভান্স। তাহলে একটা হচ্ছে আই বকেয়া, আর একটা হচ্ছে আই অগ্রিম। তাহলে বকেয়াটা দায় পাশে বসবে, অগ্রিমটা সম্পদ পাশে খরচ বসবে। বকেয়া ভাই। ভাই, খরচ সরি, বকেয়া। খরচ বকেয়া। তাহলে খরচ বকেয়াটা দায় পাশে বসবে, আর খরচ অগ্রিমটা অ্যাসেট দিকে বসবে, খরচ তাই তো? অগ্রিম সম্পদ। হুম। তাহলে আমি অ্যাসেট দিকে বসাবো অ্যাডভান্স, আর দায় দিকে বসাবো ডিউ। তাহলে দায় পাশে ডিউটা বসায় আসি, রেন্ট ডিউ। আর ইনকাম পাশে কি বসাবো? অ্যাডভান্স রেন্ট বসাইছি, ওই সরি, হুম। অ্যাসেট। অ্যাসেট দিকে। বুঝতে পারছেন তো? জি জি ভাই। 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 মানে সহজ এন্ট্রি তো, এই জন্য আমি বেশি গুরুত্ব দিতে চাচ্ছিলাম না। এরপরে কি আছে? টেলিফোন আর জি ভাই। ইলেকট্রিক চার্জ, স্টেশনারি, রেন্ট, ট্যাক্স, স্যালারি, এই পর্যন্ত পর পর পাঁচটা। দেখেন নিচে কোনো সমন্বয় আছে কার জন্য নাকি নাই? কিছুর জন্যই নাই। আছে একটা, প্রিন্টিং এর জন্য। তো প্রিন্টিংটা আরো নিচে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, ওই পর্যন্ত আসি। ওই পর্যন্ত আর কোনো সমন্বয় নেই। তাহলে এইতে পাঁচটাই হচ্ছে ব্যয়, পাঁচটাই কি? হুম। তাহলে ভাই। ব্যয় পাশে বসাই দেবো সরাসরি। সহজ একটা কাজ পেয়ে গেলাম। তাহলে পাঁচটায় আমি ব্যয় পাশে দেখেন বসালাম, টেলিফোন, ইলেকট্রিক চার্জ, স্টেশনারি, আরেকটা কি? রেন্ট অ্যান্ড ট্যাক্স, তাই তো? ও চারটা হলো, আরেকটা আছে, এখানে আরেকটা আছে, স্যালারি। ঠিক আছে। জি ভাই। ওকে। এরপরে যাই, এরপরে কোথায় যাব? এরপরে আছে লাইব্রেরি। এরপরে কি আছে? লাইব্রেরি। লাইব্রেরি। লাইব্রেরি যখন পেয়েছি এখনই শেষ করে দিয়ে আর রেখে দিয়ে লাভ নেই। সমন্বয়ের দিকে তাকান, লাইব্রেরি বছরের শুরুতে ছিল কয় টাকা? 20,000 টাকা। 20,000। এইটা ওপেনিং অ্যাসেটেও বসবে, ক্লোজিং অ্যাসেটেও বসবে, তাই কি না? হ্যাঁ। জি ভাই। তাহলে ওপেনিং অ্যাসেটে 20,000 বসাবো, আর ক্লোজিং অ্যাসেটে যখন 20,000 বসাবো তখন কি করব? এই লাইব্রেরির নিউ পারচেজ যোগ করবো। করব, তাই না? হ্যাঁ। হুম। এই তো সবাই মোটামুটি বুঝেই গেছেন, ধন্যবাদ সবাইকে। এই যে লাইব্রেরি এখন 20,000 অ্যাসেট দিকে বসালাম ওপেনিং এ, আর এই জায়গাটায় আমি অ্যাসেট দিকে আবার যাব, অ্যাসেট দিকে গিয়ে লাইব্রেরি অ্যাড নিউ পারচেজ। তাহলে 20,000 আর 3,000, 23,000 টাকা। ঠিক আছে। হ্যাঁ। এখন যদি এর অবচয় থাকতো তাহলে আগে কি করতাম? আগে অবচয় বাদ দিয়ে তারপরে নিয়ে বাদ তারপরে দিতাম, যোগ। তারপর নিউতে যোগ করতাম। এই তো, গুড। আচ্ছা, তারপরে কি আছে? আর তো কোনোটা বাকি নেই এই পেমেন্ট দিকে, নাকি আছে? পেন্টিংটা বাকি ছিল না? ও, প্রিন্টিং বাকি আছে। ঠিক আছে। তাহলে প্রিন্টিং চার্জ 5,000, এটা তো ব্যয় নাকি? হুম। আর সমন্বয় কি বলছিল? প্রিন্টিং ডিউ ছিল কত টাকা? 150। তাহলে এটা যোগ হবে, আর একবার দায় পাশে বসবে, তাই তো? যেহেতু ব্যয় বকেয়া দায় নাকি? হুম।
তাহলে প্রিন্টিংটা আমি ব্যয় পাশে বসাবো, প্রিন্টিং অ্যাট ডিউ আউটস্ট্যান্ডিং, যে যে কোনো একটা কথা লিখতে পারি। এই ডিউ এর টাকাটা আমরা দায় পাশে বসাবো। তাহলে প্রিন্টিং ডিউ হচ্ছে 150 টাকা। বসাতে পারছি? হ্যাঁ, এবার কি কাজ? ডোনেশনের কাজ। কিসের ছিল কাজ? ডোনেশন। মনোযোগ দিয়ে শুনবেন সবাই, কারণ আমার অঙ্কের কিন্তু ঝামেলাপূর্ণ কাজগুলো সব শেষ, এই একটা ঝামেলাপূর্ণ কাজ আছে, সেইটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। বলেন, ডোনেশন যদি নিচে কোনো সমন্বয় না থাকতো কোথায় বসাতাম? ওই ইনকামে ইনকাম বসতো পাশে না? বসাতাম। রাইট, ইনকামে বসাতাম। ধন্যবাদ। তো সমন্বয় আছে, এখন সমন্বয় কি আছে সেটা একটু পড়বো আমরা। বলতেছে এ ফান্ড ফর এ প্রাইজ টু বি অ্যাওয়ার্ডেড, একটা ফান্ড প্রাইজ হিসেবে দেওয়া হবে, মানে অ্যাওয়ার্ড দেওয়া হবে বাই দ্য ক্লাব, ক্লাব কর্তৃক, ইজ টু বি ক্রিয়েটেড, ওই ফান্ডটা গঠন করা হলো। কিভাবে গঠন করা হলো ফান্ডটা? এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য যে প্রাইজ ফান্ড, এই প্রাইজ ফান্ডটা গঠন করা হলো কিভাবে? আউট অফ দ্য ডোনেশন রিসিভ, কোন জায়গা থেকে টাকা নিয়ে গঠন করা হবে? ডোনেশনের টাকা থেকে টাকা নিয়ে তাই গঠন করা হবে। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, জি জি। কয় টাকা নিয়ে গঠন করা হবে? 10,000 টাকা নিয়ে গঠন করা হবে। ঠিক আছে? হুম, তার মানে ডোনেশন থেকে 10,000 টাকা নেব, নিয়ে আমরা একটা ফান্ড গঠন করব, যে ফান্ডটার নাম হচ্ছে প্রাইজ ফান্ড। ফান্ডটার নাম কি? প্রাইস ফান্ড আচ্ছা, এবার আমাকে বলো, ডোনেশন মনে করো ছিল 30,000 টাকা, সে কয় টাকা ছিল? 30,000। তাহলে 30,000 টাকা থেকে যদি 10,000 টাকা নিয়ে যাই, তাহলে ডোনেশন থাকে কত? 20,000। তাহলে ডোনেশন 30,000 থেকে আমি প্রাইজ ফান্ড লিখে 10,000 বাদ দিব, তাহলে ডোনেশন হুম, নিচে থাকবে 20,000। আবার হুম, প্রাইজ ফান্ড নামে আর একটা ফান্ড গঠন করলাম, সেটাও তো দায় নাকি? হ্যাঁ, কারণ যে কোনো প্রকার ফান্ডই হলো দায়, তাহলে এটাও তো দায় পাশে বসবে, তাই কি না? হুম, তাহলে এখন আমার ডোনেশনে 30,000 ছিল না, ডোনেশনে ছিল কত? এই দেখেন 10,000। 10,000। তাহলে ডোনেশন ছিল 10,000, সেখান থেকে পুরো 10,000 টাকা নিয়ে আর একটা ফান্ড গঠন করতেছে যার নাম প্রাইজ ফান্ড। তাহলে ডোনেশন কি আর থাকলো? না, তাহলে আমি কি করব? আমি চলে যাব দায় পাশে। কেন? কারণ ওই ডোনেশনটা ইনকাম না, এখন দায়। কেন দায়? কারণ ওই টাকা দিয়ে একটা ফান্ড গঠন করা হচ্ছে, তাই তো, এই জন্য এটা হুম, দায়। তাহলে আমি কি করব? প্রথমে লিখবো ডোনেশন এত টাকা লেস প্রাইজ ফান্ড। কি করব? ডোনেশন এত টাকা লেস কি? প্রাইজ ফান্ড। কত টাকা? ওই 10,000 10,000। টাকা। তাহলে প্রাইজ ফান্ডে টাকাটা নিয়ে গেলাম, ডোনেশন হয়ে গেল নীল। ডোনেশন কি হয়ে গেল? নীল। যদি এখানে 12,000ও থাকতো তাও কত থাকতো ব্যালেন্সে? 2,000। 2,000 থাকতো। এখন আমার ছিল 10,000, তাহলে 10,000 টাকা বিয়োগ দিলে আমার নীল হয়ে যায়। এখন আমি দেখবো কি, এই যে প্রাইজ ফান্ড গঠন করলাম, তাহলে এটা আর একবার যাবে, কারণ এটা দায়। এটা কি? দায়। দায়। এই হলো প্রাইজ ফান্ডের টাকাটা 10,000। আমি কি বুঝাতে পারছি? এদিক জি ভাই। দিলেও 10,000 টাকাই বসতো, আবার একটু ঘুরাই দিলেও 10,000 টাকাই বসছে দায় পাশে, নাকি? টাকার কিন্তু কোনো উন্নতি হয়নি, বাট আমাদের কাজ একটু বেড়ে গেছে, তাই কি না? যাদের কাছে বই আছে, বইতে দেখবেন এখানে ডোনেশন লেস প্রাইস ফান্ড এই কথাটা লেখাই নাই। কি লেখা নাই? জি ভাইয়া, না কোনো জায়গায় লেখা নেই। কেন লেখা নাই? কারণ ডোনেশন নীল হয়ে গেছে, এই কারণে লেখা নাই। আমার কথা কি ক্লিয়ার? কিন্তু জি ভাইয়া। আমি লেখাবো, কেন লেখাবো, এবং আপনারাও লিখবেন। কেন লিখবেন? যদি 10,000-এর জায়গায় 12,000 থাকতো, তাহলে কি আপনি লিখতেন না? হ্যাঁ ভাই লিখতাম। আমার যদি ওখানে 2,000 ব্যালেন্স থাকতো তাহলে কি হতো? কি হবে? আমি এখানে 2,000 লিখতাম, লিখতাম। কোনো কাজ নাই। ও, সেক্ষেত্রেও তো আমার প্রাইস ফান্ড সেই 10,000ই যাইতো, কারণ রাইট, ওইটাতে তো ফান্ড গঠন প্রাইস করতেছি। ফান্ড আমি এখান থেকে যা মাইনাস করব আমি এখানে তাই লিখবো। হুম, কথা কি ক্লিয়ার? জি ভাই। কিন্তু আমি বোঝাতে যাচ্ছি কি, যে বইতে ওরা এই এন্ট্রিটা লেখেই নাই, যে ডোনেশন এই কথাটা লেখেই নাই। এটা না লিখলে দুইটা সমস্যা। নাম্বার ওয়ান সমস্যা কি বললাম?
যে ডোনেশন যদি 10,000 না থেকে 12,000 থাকতো তাহলে কি আমি লিখতাম না? লিখতাম ভাইয়া। লিখতাম। তাহলে আমি এখন কেন লিখবো না? নাম্বার ওয়ান প্রবলেম গেল। নাম্বার টু প্রবলেম, সমন্বয় এন্ট্রি কয়বার যায়? 2বার। তাহলে সমন্বয়তে প্রাইস ফান্ড বলা আছে, ডোনেশন তো রেওয়া মিলে ছিল, ডোনেশন কিসে ছিল? রেও মিলে। তাহলে প্রাইস ফান্ড কোথায় ছিল? সমন্বয়। তাহলে এই যে আমি ডোনেশন লেস প্রাইস ফান্ড এই ইন্টারেস্ট যদি নাই দেখাই, তাহলে প্রাইস ফান্ড তো একবার দেখানো হলো, দুইবার কে দেখানো হলো? না। তাহলে সমন্বয় এন্ট্রিতে দুইবার যাই, আমাদের ওই রীতি তো চেঞ্জ হয়ে গেল। এই জন্য আমরা এখানে দেখাবো। আমার কথা কি বুঝাতে পারছি আমি? জি। ওকে। তাহলে এখন আর কি কাজ? এখন হচ্ছে যোগ বিয়োগের কাজ। তাহলে প্রথমে এই যে অ্যাসেট গুলো যোগ করব, অ্যাসেট গুলো যোগ করলে সে 81,300 টাকা। এখান থেকে কিন্তু ওপেনিং কোনো লায়াবিলিটিস নাই যে আমি বিয়োগ করব। সো যেটা পাইলাম এটাই ওপেনিং ক্যাপিটাল ফান্ড, তাই তো? জি। তাহলে এটা দায় পাশে বসাবো ইনার কলমে। তাহলে এটা স্ক্রিনশট দিতে হবে, অঙ্ক তো স্ক্রিনশট দিছিলেন আগে নাকি? এটা স্ক্রিনশট দেন। এবার নেক্সটে যাই, দিয়েছেন সবাই? জি ভাই, নিছি। নেক্সট ইনকাম এক্সপেন্ডিচার। তাহলে এইখানে আমি ইনকাম পার্ট যোগ করে 25,300 হয়েছে। এখান থেকে ব্যয় পাশ বিয়োগ করলে আমার 6,810 টাকা হয়েছে। কয় টাকা হয়েছে? 1810। এখনো তো আমার ইনকাম বড় ছিল, এই জন্য এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, তাই তো? জি। তাহলে ওই যে 81,300 টাকা আমার ওপেনিং ক্যাপিটাল ফান্ড হয়েছিল তার সঙ্গে 6,810 টাকা যোগ হবে। তাহলে এই জায়গাটায় আমি কি করব? ওপেনিং ক্যাপিটাল ফান্ড যোগ হলো এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। তাহলে 81,300 যোগ হচ্ছে 6,810, তাহলে 88,110 কত হয়? 88,110। এবার দুই পার্ট যোগ করলে আমার 99,310 হয়েছে, এটা মিলে গেছে। এবার আপনি বলেন আপনি বুঝছেন কিনা। জি ভাই, বুঝছি। এটা স্ক্রিনশট দিয়ে নেন এবং অঙ্ক শেষ। বাসার কাজ, আমি এই শীটটা পিডিএফ ফাইল দিয়ে দেব আজকে, ঠিক আছে? হুম। একটা অঙ্ক বাদ দিয়ে তোমাদের সবগুলো ক্লিয়ার করতে হবে। যেটা বাদ দিবা সেই অঙ্কটা হলো এইটা, যেটা বাদ দিবা সেই অঙ্কটা কোনটা? সেটা হচ্ছে, ভাই রেকর্ডিংটা অফ করে দিন। ওকে, ভালো কথা বলছো।